আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রবিবার ২৪ মে দুপুরে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শাহিনুর আলম খান। এ সময় তিনি মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়, তাই যাত্রীদের নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, ইতিমধ্যে জানেন যে আমাদের হাইওয়ে পুলিশের অতিরিক্ত জনবল আমরা মোতায়েন করেছি। আমাদের পুরো রিজনে ৯৫০-এরও বেশি আমাদের অফিসার্স মোতায়েন আছে। এছাড়াও আমরা লোকাল কমিউনিটি থেকে আমাদের কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতা পাচ্ছি। আগামীকাল থেকে আমরা আরও কিছু স্কাউট মোতায়েন করতে যাচ্ছি। সব মিলে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরেও যে আমি আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন হতে আহ্বান জানাবো, আমরা যেন যত্র যাত্রী হিসাবে গাড়িতে উঠানামা না করি। পাশাপাশি যারা চালক আছেন, গাড়ির মালিক পক্ষ আছেন, তারা যেন তাদের গাড়িগুলোকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালনা করেন। তাহলে আমাদের যানজট নিরসন এবং অ্যাক্সিডেন্ট প্রতিরোধে সহায়ক হবে। আপনি খেয়াল করে থাকবেন, আমাদের মহাসড়কে লোকজন যেখানে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে আমরা দৌড়ে নিচ দিয়ে রাস্তা পারাপার করার একটা প্রবণতা আছে। আমরা যেন এই ধরনের কাজগুলো যদি অ্যাভয়েড করি, তাহলে আমি মনে করি সড়ক দুর্ঘটনা কমে আসবে এবং যানজট প্রতিরোধের সহায়ক হবে। সাধারণত যানজটগুলো হয়ে থাকে যত্র গাড়ির যাত্রী ওঠানামার কারণে, আমাদের গাড়িগুলো রং পার্কিংয়ের কারণে। আপনি খেয়াল করে থাকবেন, আমরা বেশ কিছুদিন যাবতীয় আমরা রং পার্কিং এবং বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান করেছি। এটা আমাদের দীর্ঘদিন যাবতীয় চলমান প্রক্রিয়া। এছাড়াও আমরা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে যাচ্ছি। একই সাথে এই ঈদ উপলক্ষে আমাদের যে বাড়তি অ্যারেঞ্জমেন্ট, আমরা আশাবাদী যে আমরা একটা স্বস্তির উপহার দিতে পারবো দেশবাসী। আমাদের ঈদ প্রস্তুতি বলতে আমরা শুধু ঈদের আগে না, ঈদের পরের দুইটাকে একসাথে আমরা কম্বাইনলি করে থাকি। আমাদের যে ডেভেলপমেন্ট সেটা ঈদের পরবর্তীতে ফিরে আসা পর্যন্ত অব্যাহত থাকে। মহাসড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী ওঠানামা করার কারণে যানজট সৃষ্টি হয়। চালক, শ্রমিক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। পথচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন, যা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করে নিরাপদে চলাচল করার আহ্বান জানান। তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সোমবার থেকে স্কাউট টিম মাঠে কাজ করবে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নিশ্চা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। এই সময় নিরাপদ সড়ক চাই নিশ্চা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতি বছরই যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি বরাবরই নিরাপদ সড়ক চায় দাউদকান্দি উপজেলা শাখা। যে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীরা রয়েছে নিরলসভাবে পুরো কাজ করে যাচ্ছে। আমরা ঈদের আগে এবং পরে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সে ব্যাপারে বদ্ধপরিকর। আমরা ঈদ পর্যন্ত মানুষকে পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশের আমাদের যে শাখাগুলো রয়েছে একযোগে কাজ করে যাচ্ছি। ১৯৯৩ সাল থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এই সড়ক হয়ে আমরা সড়ক যোদ্ধা হিসাবে কাজ করছি। আমরা আশা রাখছি এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, স্কাউট এবং নিরাপদ সড়কের সমন্বয়ে যে টিম গঠিত হয়েছে, ইনশাল্লাহ একটি সুন্দর ঈদযাত্রা উপহার দিতে পারবো। মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সেজন্য ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত আমরা কাজ করছি। সারা বাংলাদেশে আমাদের শাখা কমিটির সবাই একযোগে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, রিজিয়ন পুলিশ, স্কাউট টিম ও কমিউনিটি পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্টরা জানান, ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রাচাপ বাড়লেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।